একটা কথা, চরম সত্যি কথা, সেটা হলো যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না সবার জীবনে। এটা সময়ের বিবর্তনে পরিবর্তিত হয়। এই জন্য কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নেবেন না কখনো। সময়ের পরিবর্তনে আপনি তার চেয়ে খারাপ খারাপ পরিস্থিতিতে থাকতে পারেন। ভালো খারাপ সবই আল্লাহর ইচ্ছা, মানুষ উছিলা মাত্র। একটা বিষয়, কাউকে ছোট করে ঠকিয়ে কেউ কখনো বড় হয় না। ওই যে উপরে একজন বসে আছেন, উনি একদিন সব হিসাবে হিসাবে একদম বরাবর করে দিবেন, হয়তো ক্রমশ আপনাকে নিচে, তাকে উপরে নিয়ে যাবেন। ধরে নিলাম আজ আপনার অনেক কিছু, কিন্তু আমার কিছুই নেই। আল্লাহ আমাকে কিছুই দেননি, কারণ আল্লাহ চান আমি এই অবস্থায় থাকি, আর আপনি সফল হন বা বিলাসবহুল জীবনযাপন করুন, এটা আল্লাহ চাচ্ছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যদি আল্লাহ না চান দুনিয়ার কেউ তোমাকে কিছু দিতে পারবে না, আবার যদি আল্লাহ চান কেউ ঠেকিয়েও রাখতে পারবে না। কারো খারাপ অবস্থান, কুৎসিত চেহারা, সমালোচনা, এসব দেখে সমালোচনা করা, মানুষকে অবহেলা করা, বিচার বিশ্লেষণ করা, খুঁত ধরা, ছোট করা, এগুলো করতে নেই। এই যে অপমান করার যে ছোট ছোট ব্যাপারগুলো, বিষয়গুলো আপনার কাছে খুবই সংক্ষিপ্ত একটা বিষয়, ছোট একটা বিষয়, কিন্তু আল্লাহর কাছে এটা সবচেয়ে অপছন্দের একটা বিষয়। আল্লাহ কখনোই পছন্দ করে না আপনি তার সৃষ্টির কোনো একটা কিছুকে আপনি অবমাননা করতেছেন, অবহেলা করতেছেন। আল্লাহ কখনোই পছন্দ করবে না। তাই এসব কিছু থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ সবসময় একটা জিনিস চায়, যে আমার বান্দা আমার আদেশ নিষেধগুলো মেনে চলুক, এবং আমার দেখানো পথ অনুযায়ী আমি যেগুলো ভালোবাসি সেগুলোই সে করুক আমার জন্য, আমাকে খুশি করার জন্য। তো আল্লাহ সব সময় তার প্রিয় বান্দাদেরকে হচ্ছে যে কঠিন পরিস্থিতিতে পেলে পরীক্ষা নেয়। সব সময় আমরা দেখে এসেছি যে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাই সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যায়, তারাই সবচেয়ে খারাপ অবস্থানে থাকে সব সময়। তবে তারা আল্লাহর শুকর গুজার করে সব সময়। তবে এমন নয় যে যারা ভালো অবস্থানে আছে আল্লাহ তারা আল্লাহর প্রিয় বান্দা নয়, বিষয়টা এমন না। কিন্তু কোরআনে বারবার একটা জিনিস বলা হয়ে থাকে যে আল্লাহ যখন আল্লাহর কোনো প্রিয়া বান্দা বারবার খারাপ পরিস্থিতিতে যায়, এটার একটাই কারণ হচ্ছে আল্লাহ তাকে পরীক্ষা করেন, তার ঈমান কতটা সুদৃঢ় সেই বিষয়টা আল্লাহ জানতে চান। তো সেই জন্য কারো খারাপ পরিস্থিতি, সে আজকে ভালো নেই, তার আর্থিক অবস্থা সচ্ছল নয়, তার চেহারা ভালো নয়, তো এই যে বিষয়গুলা, এগুলো নিয়ে কখনো কাউকে হিউমিলেট করতে নেই, ছোট করতে নেই। আল্লাহ চাইলে তাকে একদিন হয়তো আজকে আপনি যে অবস্থানে আছেন তার চেয়েও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আপনাকে ক্রমশ আরও নিচের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য তাকে কখনো ছোট না করে তাকে সহমর্মিতা দেখান, তাকে সহযোগিতা করুন, যাতে সে এই যে খারাপ পরিস্থিতি এটা টিকিয়ে উঠতে পারে, এটা ডিঙিয়ে যেতে পারে। সফলতা মানুষ একদিনে পায় না, আল্লাহ কাউকে সফলতা একদিনে দেয় না। সফলতা পাওয়ার জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে 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 তারপরে দিন শেষে আল্লাহ যখন খুশি হয় তখন সেই বান্দাকে সে তার চাহিদা মতো দেয়, অথবা চাহিদা থেকে কমও দেয়। আল্লাহর একটু দেয়াতেই দুনিয়া একদম ভরে ওঠে। কিন্তু বান্দা যতটুকুই দিক, বান্দার থেকে যতটুকুই আপনি চান বা চাচ্ছেন বা পাচ্ছেন, ওটা কখনোই আপনাকে খুশি রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ যতটুকু দিবে সেটাতেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এখনও এমনও সময় দেখা যায় কিছু কিছু মানুষ প্রচুর পরিশ্রম করে, পরিশ্রম করার পর তারা খুবই সামান্য কিছু অর্জন করে, এবং সেই অর্জনটুকুতে এত বেশি বরকত আল্লাহ ঢেলে দেয়, মনে হয় যে তারা পুরো বিশ্ব জয় করে ফেলছে এবং তারাই পৃথিবীতে সফল। এরকম বহু প্রমাণ আছে। সেই জন্য যে অবস্থানেই থাকুক, আল্লাহর বান্দাদের কখনো খারাপ পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে আপনি কখনো ছোট করে দেখবেন না, তাকে হিউমিলেট করবেন না, ছোট করে কথা বলবেন না, চেষ্টা করবেন তাকে সহমর্মিতা দেখানো, কীভাবে উত্তরণ হতে পারে এই পরিস্থিতি থেকে সে সম্পর্কে সাহায্য করতে।